আমি সেনাবাহিনীর লোক। এখানে বহু মানুষ থাইল্যান্ডে লটারি খেলে না ভাই, বিভিন্ন সময় অভিযোগ শুনেছি আমরা কিন্তু বাইরে থেকে শুনেছি। আর অভিযোগ কি দিবে বেটা? অনেকে তোর বাবার টাকা নিছে। 4 জুন 2024 নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা। রীতিমতো হামলার মুখে পড়েছে টিম 360 ডিগ্রি। থাইল্যান্ডের থাই লটারি দিয়ে এই এলাকার কিছু মানুষ নাকি প্রবাসীদের ভাগ্য বদলে দিচ্ছেন। তার উপর আছে বাড়তি কিছু খরচ করে লটারি জেতার শতভাগ নিশ্চয়তা। এমন খবরের সত্যতা খুঁজতে গিয়ে এমন পরিস্থিতিতে আমাদের পড়তে হয়। এখানে বহু মানুষ থাইল্যান্ডে লটারি খেলে না ভাই, বিভিন্ন সময় অভিযোগ শুনেছি আমরা কিন্তু বাইরে থেকে শুনেছি। আমি কিন্তু আপনাদের কাছেই আসছি। পুরোটা সময় ধৈর্যের সাথে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে টিম 360 ডিগ্রি, কিন্তু তারপরেও তারা মারমুখী। ঢাকা শহর কোন জায়গায় থাকে আপনি বলেন তো? ধানমন্ডিতে বানবেন, আমার অফিসার নিয়ে সারা বাংলাদেশের কথা না বলতে চান আমার কোনো সমস্যা নেই, আর অভিযোগ কি দিবে বেটা? অনেকে তোর বাবার টাকা নিছে। সেটাই বলতেছি। এবার আমরা সেই বাড়িতে যেতে চাই যেখানে এর আগেও একবার গিয়ে আমাদের ফিরে আসতে হয়। নিতা ইউনিয়নের পানিয়াল পুকুর এলাকার এই রাজকীয় বাড়িটির মালিক সাইফুল ইসলাম সেতু গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন, তবে তার বাবা পেশায় কুমড়া ব্যবসায়ী। সেতুর সাথে এবারও আনুষ্ঠানিকভাবে কথা বলার সুযোগ পাওয়া যায়নি। গল্পের ছলে যে 2-4টি কথা বলা গেছে তাতে আগে ঘটে যাওয়া সেই ঘটনা তিনি বেমালুম ভুলে গেছেন। আমরা তো আপনাদেরকে কখনো ধাওয়া করিনি, ধাওয়া করছি যে আমাদেরকে বারবার হুমকি দেয়। এখানে যে আসলেন কি উদ্দেশ্য? আপনার কাছে জিজ্ঞেস করতে আসলাম ভাই, এটা আসলে ঘটনাটা কি। এখন দেখুন হুমকি ধামকির পাশাপাশি আমাদের ক্যামেরার মেমোরি কার্ড কিভাবে খুলে নিয়েছিল সেতু এবং তার পরিবার। ছোট মেমোরি নাই, এটাই ছোট, এটা দিয়ে শুট করব। ভাই আমাদের প্রফেশনাল ক্যামেরা ভাইজান। একদিন আগেও যিনি সেনা অফিসারের পরিচয় দিয়েছিলেন সেই সেতুর বাবার মুখোমুখি আমরা, কিন্তু 24 ঘন্টার মধ্যেই তিনি তার পেশা বদলে ফেলেন। আপনি বলছিলেন যে আপনি সেনাবাহিনীর কি? না, আমি সেনাবাহিনীতে না। আমি কিসের সেনাবাহিনীতে করি? আমি ব্যবসা বাণিজ্য করি। আমি কিসের সেনাবাহিনীর ব্যবসা করেন? আমি মিষ্টি কুমড়ার ব্যবসা করি, আলুর ব্যবসা করি। তিনি তাহলে কি বলেছিলেন সেটাই এবার শোনা যাক। আমি সেনাবাহিনীর লোক। আপনি যদি কথা না বলতে চান আমার কোনো সমস্যা নেই ভাই, আর অভিযোগ কি দিবে বেটা? তোর বাবার টাকা নিছে। আপনি ঢাকা শহর কোন জায়গায় থাকে আপনি বলেন তো? এবার সেতু সম্পর্কে আমরা জানতে চাই। আপনি কি করেন ভাই? আমি পড়াশোনা করি। হ্যাঁ, গতকালকে আপনি বলছিলেন, আপনারটা আপনি ঠিক বলেছেন। জি, আপনার সম্পর্কে আমি জেনে আসছিলাম। আমার বাবা হয়, আমি পড়াশোনা করি। এখন কি বলার আছে? নীলফামারী জেলাতে থাই লটারির যে বিষয়টা সেটা নিয়ে অনেক কথা আছে, যে এখানে যারা থাই লটারি এইগুলো করে তাদের এখানে বাড়ি। এখন আপনার নামেও এই ধরনের অভিযোগ আছে, আমি এটা রিপোর্ট আছে। আপনারা কিভাবে রিপোর্ট করছেন আপনার, এটা তো আমি জানি না। আর বিষয়টা হচ্ছে আমি এই সকল বিষয়ে আমার কোনো ধারণা নাই, কোনো অভিজ্ঞতা নাই। এই ক্ষেত্রে আমি আপনাকে কিছু বলতে পারতেছি না। আপনাকে পুলিশ কয়বার ধরছে এটা একটু বলেন তো। আমার কথা শোনেন, আপনাদেরকে বলি, আমাকে পুলিশ কেন ধরছে? প্রমাণ দেখাতে চাওয়া মাত্রই সেতুর সুর পাল্টে যায়। আমাকে সন্দেহমূলকভাবে ধরছিল। কিসের জন্য? কিসের জন্য? আমি ওই যে 3 থানার মোড়ে আমি আমার ফ্রেন্ড সার্কেল সব বিয়ের দাওয়াত খাইতে গেছিলাম, এই কারণে। না, অভিযোগটা কি ছিল? অভিযোগ তো ছিল না। আমার কথা হচ্ছে আপনারা ঠিক আছে আসতে পারেন এখন, ঠিক আছে। থাইয়ের অভিযোগ ছিল না? না না না। ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে, ভালো থাকবেন।